জুলাই অভ্যুত্থান প্রত্যয় ও প্রত্যাশা শীর্ষক আজকের এই আলোচনার বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আমাদের নাগরিক জীবনের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পথ নির্দেশনা দেয়। আমাদের মনে রাখা দরকার, বাঙালি জাতি তাদের নাগরিক জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আন্দোলন করেই সফল হয়েছে। এ কথাও সত্য যে রাজনৈতিক দলগুলির মত পার্থক্য ও বিভক্তির কারণে জনগণ আন্দোলনের সফলতা বা ফসল ভোগ করতে পারেনি। এ কারণে বারবার হোঁচট খেতে হয়েছে এবং জনগণকে পুনরায় রাষ্ট্রের বা ক্ষমতাসীন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন এবং ৭১ সনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের বীর বাঙালির ঐতিহাসিক অর্জন। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ ছিল তা অবিস্মরণীয়। কিন্তু দীর্ঘ ৫৩ বছরেও আমরা রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য তা প্রতিষ্ঠা করতে পারিনি। ৯০-এর গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার ছিল তা পরবর্তী সরকারগুলো বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ভয়াবহ রক্তাক্ত ২০২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়। একটি সভ্য, গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্রে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র জনতার উপর বিগত সরকারের ভয়াবহ আক্রমণ বিশ্ব বিবেককে বিস্মিত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনো ক্রমেই ব্যাহত করা যাবে না। এক্ষেত্রে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে সতর্কতার সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অভিপ্রায় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা একান্ত কর্তব্য।